বেশ, এতটা তো অর গেট। হুম। এবার অর গেটের হ্যাঁ। নট এন হচ্ছে নো, নো অ্যান্ড গেট। এবার একটা জাস্ট একটা মুটু লাগিয়ে দেয়, ঠিক আছে, এটা হচ্ছে আমার ন্যান্ড গেট। এখানে যদি আমার এক্স থাকে, এটা যদি ওয়াই হয়, আমার নর অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হতো বল? তুমি যেটা নর গেটে করেছিলে ছবিটা। এটা নর গেটে করেছিলাম। হ্যাঁ, ন্যান গেটে তো তোমার ওই অ্যান গেটের মতনই, শুধু একটা জিরো সামনে হবে, হ্যাঁ হ্যাঁ, ভুল বললাম, ভুল যে বললাম। নর হবে। হুম, এটা নর গেটের তো। এটা নর গেট করলাম, এই যে নর গেট এইটা। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভুলই করেছি, উল্টো বললাম। ও নর আর অরের মধ্যে, এই অ্যান্ড এর মধ্যে ছবিটা উল্টো পাল্টা হয়ে গেছে। বেশ, দেখ অ্যান্ড গেট কিরকম ছিল, দেখ অ্যান্ড গেট ছিল এইটা, তাই তো? অ্যান্ড গেট হচ্ছে এইটা, ডিটা, এইটা হচ্ছে অ্যান্ড গেট। এবার অ্যান্ড গেটের সাথে যখন একটা জাস্ট সামনে একটা গোল মতো লেগে যাবে, এটা হচ্ছে আমার, এটা ছোট হবে আরো, যদিও ছোট মতো একটা লেগে যাবে, হুম। এটা হচ্ছে আমার ন্যান্ড গেট। এবার অ্যান্ড গেটের অপারেশন কি ছিল বলতো? এক্স, আর কি ছিল, ওয়াই ইনপুট ছিল, আর আউটপুট কি ছিল বল অ্যান্ড গেটের? এক্স ডট ওয়াই। হ্যালো? হ্যাঁ বলো। এক্স ডট ওয়াই, ওয়াই ছিল তো, এইটার হবে কমপ্লিমেন্ট, এইটার হবে ড্যাশ বা কমপ্লিমেন্ট বা বার যাই হোক। তাহলে কি হবে, এখানে যদি এক্স হয়, এখানে যদি ওয়াই হয়, তাহলে এক্স ডট ওয়াই তার কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট মানে জানিস উল্টো, জিরো হয় ওয়ান হয়, ওয়ান হয় জিরো হবে। বেশ, বল আগে এক্স অরের ক্ষেত্রে কি ছিল? অরের ক্ষেত্রে জিরো আর জিরো পেলে কি হতো? অ্যান্ড 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 এর ক্ষেত্রে জিরো আর জিরো পেলে কি হতো বল? বল, অ্যান্ড এর ক্ষেত্রে জিরো আর অ্যান্ডে জিরো। কি হ্যাঁ, অ্যান্ড এ কি হতো? জিরো হতো, জিরো অ্যান্ড জিরো হতো জিরো। তাহলে এখানে কি কিন্তু হবে আমি বল? কমপ্লিট হয়ে গেলে ওয়ান হবে। ওয়ান হবে, উল্টে যেটা ওয়ান হবে। বলেছি, ওয়ান হবে, হুম। কমপ্লিমেন্ট হবে। আর জিরো ওয়ানে কি হতো বল? জিরো ওয়ানে জিরো হতো। এখানে তাহলে ওয়ান হবে। ওয়ান জিরোতে হুম। জিরো হতো, ওয়ান হবে। আর ওয়ান ওয়ানে ওয়ান হতো, ওই জন্য এটা জিরো হবে। জিরো হবে। সিমিলারলি এদিকেও তাই। নর গেট মনে হচ্ছে অরের উল্টো। ও নর গেট কিরকম দেখতে ছিল, আগের যে ছবিটা কিরকম এরকম অর গেট দেখতে ছিল। হুম। তো এখানে জাস্ট একটা গোল লেগে যাবে, এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই তার কমপ্লিমেন্ট। ট্রুথ টেবিলটা, হুম। ট্রুথ টেবিলটা সেম হবে। এই ট্রুথ টেবিল এখানে সেম ট্রুথ টেবিল করে দিয়েছি, ঠিক আছে, এখানে ইনপুট করে নিয়ে এক্স প্লাস ওয়াই তার ইয়ে কি হতো বল? এক্স প্লাস জিরো জিরো কি হতো? জিরো হতো। কি হবে তাহলে? এখানে ওয়ান হবে। জিরো হতো, এটা ওয়ান হবে। জিরো ওয়ান, ওয়ান হতো। ওয়ান। জিরো হতো, জিরো। জিরো হবে। জিরো হবে। ওয়ান জিরো, ওখানে হতো বোধহয় ওয়ান হতো, এখানে জিরো হবে। আর ওয়ান ওয়ান কি হতো? ওয়ান হতো, জিরো হবে। ওয়ানে মানে ওয়ান হতো, মানে জিরো হবে। এটা হচ্ছে আমার কি গেট, নর গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট। ক্লিয়ার? নর গেট আর ন্যান্ড গেট। প্রথমটা হচ্ছে ন্যান্ড গেট, আর সেকেন্ডটা হচ্ছে নর গেট। এবার এই দুটো গেটকে ইউজ করে, বা এই দুটো গেটের কম্বিনেশন ইউজ করে না, আমরা সমস্ত রকম ইনপুট আমি পেতে পারি, সমস্ত রকম আউটপুট পেতে পারি, আমি সমস্ত রকম গেট তৈরি করতে পারি। ঠিক আছে, এবার দেখবো কিভাবে তৈরি করতে পারছি। তার আগে কিছু কমপ্লিমেন্টের ফর্মুলা তোদের জেনে রাখা দরকার। ঠিক আছে, কিছু কমপ্লিমেন্টের ফর্মুলা তোদের জেনে রাখা দরকার। জুম করছি, দেখ, শুনতে পাচ্ছিস? হ্যাঁ। বেশ, লেখ। এটা সব থেকে সহজ, এক্স কমপ্লিমেন্ট, ঠিক আছে, তার যদি আবার কমপ্লিমেন্ট করি, তাহলে কি হবে? এক্স হবে। ক্লিয়ার?
হুম বেশ, যদি এক্স কমপ্লিমেন্ট ফর্মুলা প্লাস এক্স করি তাহলে কি হবে জানিস? 1 হবে। এক্স কমপ্লিমেন্ট প্লাস যদি এক্স করি তাহলে 1 হবে। কেন বলতো? তুই দেখ একটা এক্সাম্পল নিয়ে দেখ, যে কোনো এক্স একটা ভ্যালু বল 1 0 এর মধ্যে, এটাও করতে পারিস, এটাই দুটোতেই করে দিতে। এক্স একটা ভ্যালু বল, যে কোনো 0 আর 1 এর মধ্যে। 1 1, বেশ, এখানে দেখ 1 এ কমপ্লিমেন্ট করলে কত আসবে? 0 1 দেখ এখানে করছি, দেখ এটা মানে তো এটাই, এটা কমপ্লিমেন্ট। বেশ, এবার 1 এ কমপ্লিমেন্ট কত? ভেতরে একটা ব্র্যাকেটের ভেতরে কাজ করা আগে বল কত হবে? 0। 0 আবার 0 কমপ্লিমেন্ট 0 কত বল? 0 কমপ্লিমেন্ট মানে 1। 1 তাহলে এটাই হলো। হুম এটাও দেখতে হবে, যে কোনো একটা ভ্যালু হ্যাঁ বল, এক্স একটা যে কোনো একটা ভ্যালু বল। 0 0, তাহলে 0 আবার তাহলে 0 কমপ্লিমেন্ট প্লাস 0, 0 কমপ্লিমেন্ট মানে কত বল? 1 1 প্লাস 0 0 মানে কত আসছে বল? এলো? 1 এলো দুটোই। হুম বেশ, আর একটা সূত্র বলছে x প্লাস 0 কি হবে বল? x হবে হ্যাঁ x ডট 1 হবে x হবে, ঠিক আছে? বেশ, এই কোটা হলো, এটা কমপ্লিমেন্ট হলো, এটা হলো। আর যদি x আর x এর ড্যাশ কমপ্লিমেন্টের ডট প্রোডাক্ট ডট করিস তাহলে কত আসবে? 0 আসবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তো কি অ্যান্ড, এটা হচ্ছে অর, উল্টো বলছি। x ডট x ডট কমপ্লিমেন্ট কি, এক্স এর মধ্যে এক্স এর সাথে এক্স এর কমপ্লিমেন্টের অ্যাড করছি, ডট মানে অ্যাড করছি, তাহলে কিন্তু 0 হবে। আর এক্স এর সাথে যদি 0 অর করিস তাহলে এক্স হবে, প্লাস আর মাইনাস ডট তো, তাই তো? বেশ, যদি এক্স এর সাথে এক্স প্লাস কি বলেছি অর ওয়াই করিস, যা ভ্যালু আসবে ওয়াই অর এক্স এ কিন্তু একই ভ্যালু আসবে। এক্স এর সাথে যদি এন প্রোডাক্ট এন করিস ওয়াই এর, যা আসবে ওয়াই এন্ড এক্স একই আসবে, ঠিক আছে? আর হুম দুটো যদি এক্স এর এন্ড করিস, দুটো যদি এক্স এর এন্ড করিস, এক্স এ আসবে। ওটা দেখ, এক্স একটা যেকোনো ফেল বল, এক্স এর ভ্যালু তো 0 নিলি, 0 এন্ড 0 কত আসবে? 0ই আসবে। 0 আর যদি এক্স এর সাথে এক্স এর অর করিস, এই সরি এন্ড করিস, এক্স এর সাথে এক্স এন্ড করিস, ডট মানে এন্ড, কি আসবে বল? এক্স ই আসবে। 0 অর 0 হচ্ছে 0। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হ্যাঁ দাঁড়া 10 মিনিট ক্লাসটা করে নিয়ে তোমার জন্য। হুম হুম হুম, ঠিক আছে। হুম এবার একটা আছে ডি মর্গান ল, ডি মর্গান থিওরেম। এটা কিন্তু খুব হ্যাঁ ইম্পর্টেন্ট। ডি মর্গান থিওরেম কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কমপ্লিমেন্টের গল্প আছে। যদি এক্স, এটা কি সাইন প্লাসটা, অর ওয়াই এর ফুল কমপ্লিমেন্ট করিস না, যেটা আসবে সেটা হচ্ছে এক্স কমপ্লিমেন্ট, মাঝে অ্যান্ড হবে আর দুটোরই কমপ্লিমেন্ট হবে। তো মিলিয়ে দেখতে পারিস একটা যে কোনো ভ্যালু দিয়ে, বল এক্স এর ভ্যালু 0 আর ওয়াই ভ্যালু 1, তাই তো? হ্যাঁ বেশ, বল এটা 0 1 0 অর 1 কি হয় বল? 0 অর 1 0 কি হয়? 1 হয় 1 হয়, তাহলে 1 এর কমপ্লিমেন্ট আবার কি হয় বল?
0 জিরো। সেখানে দেখ, জিরোর কমপ্লিমেন্ট আর ওয়ানের কমপ্লিমেন্ট। জিরো কমপ্লিমেন্ট কত? 1 ওয়ান। আর ওয়ানের কমপ্লিমেন্ট কত? 0 বেশ, এবার অফ 0 আসবে। এন কত আসবে? এন করলে জিরো। দেখ একই হলো। 0 এটা কিন্তু ভাইটাল, এই ডি মর্গান থিওরেমটা কিন্তু আসছে। আর সিমিলারলি এটা নিশ্চয়ই এটা সমান দেওয়া যায়, বোঝানোর কিছুই নেই। এটা এরকম, এটা তাহলে এটা আসবে এক্স ডট ওয়াই যদি আমি হোল কমপ্লিমেন্ট থাকে তাহলে আসবে এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্ট। এটাও দেখতে পাচ্ছি সেম আসবে। এই ডি মর্গান থিওরেমটা খুব, এটাকে বলা হয় টি এম ও আর জি এ এন এস, ডি মর্গানস থিওরেম, টি এইচ ই ও আর এ এন, ডি মর্গান থিওরেম। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা দিয়ে দিতে পারে। স্টেটমেন্টও আছে একটা কিছু বোধ হয়, ডি মর্গান থিওরেম স্টেটমেন্ট নেই? হ্যাঁ স্টেটমেন্ট আছে, দ্য কমপ্লিমেন্ট অফ এ টু সাম। ঠিক আছে, দ্য কমপ্লিমেন্ট অফ টু সাম, এই দেখ এটা এটা কি, দুটো দুটো যোগ হয়েছে, সাম মানে কি যোগ। ঠিক আছে, হ্যালো, হুম দেখ ভালো করে স্টেটমেন্ট, দ্য কমপ্লিমেন্ট অফ টু সাম, এই দেখ দুটো ভেরিয়েবল অফ টু ভেরিয়েবল, দ্য কমপ্লিমেন্ট অফ সাম অফ টু ভেরিয়েবল। এই দুটো ভেরিয়েবল এক্স ওয়াই হচ্ছে ভেরিয়েবল, এবং তাদের যোগফলের কমপ্লিমেন্ট যেটা বেরোবে সেটা সমান হবে ইকুয়াল টু দা প্রোডাক্ট অফ দা কমপ্লিমেন্ট অফ দা ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল। মানে স্টেটমেন্টটা বলছি যে দুটো ভেরিয়েবলে যদি আমি সাম করে তার কমপ্লিমেন্ট বার করি, সেটা সমান হবে সেই দুটি আলাদা আলাদা ভেরিয়েবলের কমপ্লিমেন্টের ডট প্রোডাক্টের সমান বা ডটের সমান। তাই তো রয়েছে প্লাসের, প্লাস ইন্ডিভিজুয়ালি যদি তাদের ইয়ে করে কমপ্লিমেন্ট করি, সেটা সমান হবে এই প্লাসের সামের বা সামের তো কমপ্লিমেন্ট। এটাই তো লিখতে হবে। এটা ডি মর্গান থিওরেম কিন্তু পরীক্ষায় আসে। আর দ্বিতীয়টা কি বলছে? দ্বিতীয়টা বলছে যে দা কমপ্লিমেন্ট অফ দা, দ্বিতীয় থিওরেমটা বলি একটু, এটা তো প্রথম থিওরেমটা। আর ফর এটা এটা কি, এটা বলছে যে তোর একটা ডট প্রোডাক্টে যদি দুটো ভেরিয়েবলের ডট প্রোডাক্টে যদি আমি ইয়ে করি, ডটে যদি আমি কমপ্লিমেন্ট বার করি, সেটা ইন্ডিভিজুয়ালি কমপ্লিমেন্টের সামের সমান হবে। এটা হচ্ছে দ্বিতীয়। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দিয়ে দেবে ম্যাক্সিমাম। এই স্টেটমেন্টটা ইম্পর্টেন্ট, আর তোর এই ইয়েটা তো ইম্পর্টেন্ট, থিওরিটা। ঠিক আছে, হুম বুঝতে পারলি তো? ও বেশ, এখান থেকে এবার আমরা তৈরি করব, এখান থেকে আমরা তৈরি এবার কাজে লাগাবো এই ইউনিভার্সাল গেটের ফাংশন কনসেপ্টটা। ঠিক আছে, এবার তোকে বললো ন্যান্ড গেটের ইউজ করে নটের ফাংশন তৈরি করো। ন্যান্ড গেট ইউজ করে নটের ফাংশন তৈরি করো। বেশ বল, ন্যান্ড গেটের ইয়ে কি আছে বল। ন্যান্ড গেটের আমি যদি এক্স থাকে আর ওয়াই থাকে ভেরিয়েবল, তার ইয়ে কি হয় বল, আউটপুট কি দেয় বল, এক্স, বল রে। ন্যান্ড গেটে কি থাকে? এক্স ডট ওয়াই। এক্স ডট ওয়াই, তার কমপ্লিমেন্ট থাকে, তাই তো? হুম এই দেখ ডি মর্গান থিওরেম থেকে প্রমাণ হুম করলাম এটা সমানই তো এইটা। ডি মর্গান থিওরেম বলছে এটা সমানই তো এইটা। হুম বেশি করলে এই দেখ পড়ে বলছে এক্স প্লাস ওয়াই হ্যাঁ কমপ্লিমেন্ট হচ্ছে, এই সরি এক্স ডট ওয়াই কমপ্লিমেন্ট মানে হচ্ছে এক্স ডট এই এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্ট, এই ঠিক আছে, বেশ। আর এটা যেমন ন্যান্ড গেট আমাকে তৈরি করতে বলেছে হুম নট গেট, নট, নট গেটে কমপ্লিট কি বলেছে তুমি বল। নট গেট হবে এক্স থাকলে হয়ে যাবে এক্স কমপ্লিমেন্ট, তাই তো? এবার ন্যান্ড হ্যাঁ গেট থেকে আমাকে নট গেট তৈরি করতে হবে। ভাব, আমাকে এখানে দেখ দুটোই ইনপুট থাকে, এখানে থাকে একটা ইনপুট থাকে।
সুজা, খুব সুজা। এই দেখ, এটা হয়তো একটা কি গেট, ন্যান্ড গেট, তাই তো? হ্যাঁ। হুম। ন্যান্ড গেট দাগ বেশি হয়ে গেল। হুম। কিছু নয়, এই দুটো দাগকে দেখ জয়েন করে দেয়, ঠিক আছে? একটি ক্লিয়ার, একটা ইনপুট দিই, এখানে দিলাম এক্স, তাহলে এই দিকে কি যাবে? এক্স যাবে, এখানেও এক্স যাবে। হ্যালো, বলবে? হুম। বেশ, এক্স যাবে, তাহলে এখানে কি যাবে বল? এক্স, হুম। এক্স এখানে ডট থেকে এক্স এর কমপ্লিমেন্ট যাবে, বল। বেশ, এক্স ডট এক্স মানে একবার বলেছি কোথাও কি? কোথাও বলিনি, না তাও এক্স ডট এক্স মানে তো এক্স, এক্স ডট এক্স মানে তো এক্স। হ্যালো, বলছি যে এক্স ডট এক্স মানে তো এক্স, হ্যাঁ। তাহলে কি হবে বল? এক্স ডট এক্স মানে কি? এক্স ডট এক্স মানে এক্স তার কমপ্লিমেন্ট, তাহলে দেখে দেখ এই আউটপুট এলো, নটের আউটপুট এলো। হ্যাঁ কিনা বল? হ্যালো, হুম। দেখ গেট ইউজ করলাম কি, ন্যান্ড, আর আউটপুট পেলাম, বলো। গেট ইউজ করলাম কি ন্যান্ড, আর আউটপুট পেলাম নটের। হ্যাঁ। গেট ইউজ করলাম ন্যান্ড, আউটপুট পেলাম নটের, তাহলে ন্যান্ড থেকে আমরা নোটে কনভার্সন করব, কনভার্ট করব, কনভার্ট করব। এবার আমাকে যেটা করতে হবে হুম। সেটা হচ্ছে এন্ড যেতে হবে, এন্ড এ ন্যান্ড থেকে এন্ড এ যেতে হবে। ন্যান্ড এর অপারেশনটা উপরে লিখলাম, এক্স ওয়াই যদি ফাংশন থাকে, ন্যান্ড এর ফাংশন হবে এক্স ডট ওয়াই তার কমপ্লিমেন্ট, তাই তো? আর এন্ড এর কি হয় বল? এক্স ডট ওয়াই হয়, এন্ড এ কি হয়? এক্স ডট ওয়াই, আমাকে কমপ্লিমেন্টটা তুলতে হবে কেমন, যেমন করে হোক ন্যান্ড এ। বেশ, দেখি কি করে করা যায়। একটা ন্যান্ড কে দিলাম এক্স ওয়াই, কি আউটপুট আছে বল? এক্স ডট ওয়াই তার কমপ্লিমেন্ট, তাই তো? হ্যাঁ। এবার এটাকে আমি দুদিকে দিয়ে দিলাম, যে আবার ন্যান্ড কে দিলাম একটা। বেশ, তাহলে এখানে এক্স ডট ওয়াই তার কমপ্লিমেন্ট, আর এটা তো তাই এক্স ডট ওয়াই তার কমপ্লিমেন্ট, তাহলে হ্যাঁ কিনা বল? আউটপুট কি হবে? দেখা যাক, তাহলে আউটপুট কি আসবে বল? হ্যাঁ। কি আসবে আউটপুট, বল? আউটপুট কি হবে? এটা আউটপুট হবে, এ দেখ এভাবে দেখ, এটা আউটপুট হবে এক্স ডট ওয়াই তার কমপ্লিমেন্ট ডট এক্স ডট ওয়াই তার কমপ্লিমেন্ট, এটাই তো, তার তার আবার হোল কমপ্লিমেন্ট, এটাই তো আউটপুট আসবে, বল রে। কতগুলো কম্পিউটার? ভালো করে দেখ, এটা সিম্পলিফাই হবে। এই দেখ, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, আর এটা যদি বি হয়, ভালো করে ভাব, দেখ এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সেটাই তো আছে। দেখ এ ডট বি তার হোল কমপ্লিমেন্ট, হুম। এটাই তো আমার NAND গেটের ফাংশন, এ ডট বি তার কমপ্লিমেন্ট, এ ডট বি তার হোল কমপ্লিমেন্ট, এটাই তো আছে। এটা দেখ এ, হুম। এটা বি। বেশ, এবার দেখ, এখানে বলেছিলাম, এখানে যেহেতু বলেছিলাম এক্স ডট এক্স মানে হচ্ছে এক্স,
তাহলে x ডট y কমপ্লিমেন্ট আর x ডট y কমপ্লিমেন্ট মানে হচ্ছে x ডট y তার কমপ্লিমেন্ট, তাই হ্যাঁ তো? তার একটা হোল ওটাই হবে। কমপ্লিমেন্ট আছে, তার একটা হোল কমপ্লিমেন্ট আছে, আর দুবার কমপ্লিমেন্ট করলে কি হয় বলেছিলাম এই দেখে না, ওই দুবার কমপ্লিমেন্ট কোথায় বললাম, এই দেখে কি হয় বলেছিলাম, ওইটাই ফিরে আসে, x কমপ্লিমেন্ট তার হোল হুম কমপ্লিমেন্ট মানে যে x, তাহলে এখানে বল কি হবে, দেখ x ডট y তার কমপ্লিমেন্ট মানে কি x ডট y, x ডট y হবে। তাহলে এটা কি এন্ড অপারেশন হলো, হুম কনভার্ট হয়ে গেল। দুটো অ্যান্ড গেট কি দিয়ে, এই দুটো ন্যান্ড গেট কি যদি এভাবে লাগিয়ে দিস, তাহলে কিন্তু আমি কিসের আউটপুট পাবো, অ্যান্ড এর আউটপুট। তাহলে আমি কিন্তু ন্যান্ড গেট থেকে আমি দেখ প্রথমে নটে গেলাম, কই এই যে নটে গেলাম, অ্যান্ডে গেলাম, আর একটা যেটা লাগাতে হয় এই যেটা আছে সেটা হচ্ছে ন্যান্ড থেকে যাব, তুই লিখবো না? রেকর্ডিং দেখিস, রেকর্ডিংটা পাঠাবো তো দেখিনি স্যার স্ক্রিনশট করে দিব, ঠিক আছে, একটু তাড়াতাড়ি ইয়ে করি, টানি ন্যান্ড ঠিক থেকে আছে। যাব আমরা অরে, একটা নিচে থাকলো অর, তাই তো, ন্যান্ড এর ফাংশন এতক্ষণ মুখস্থ হয়ে গেল, হুম এক্স ওয়াই আর কি বাকি থাকে, এক্স ডট ওয়াই তার কমপ্লিমেন্ট হয়, তাই তো, আর এন্ড অরে কি হয়, এক্স প্লাস হুম ওয়াই, এক্স প্লাস ওয়াই, তাহলে কি আমাকে প্লাস y হয়। এটাকে আমাকে এখানে কনভার্ট করতে হবে, খুবই সহজ। প্রথমে একটা কি নিবি, ন্যান্ড গেট, ন্যান্ড গেট থেকেই তো করতে হবে আমাদের, এখানেও একটা ন্যান্ড গেট নিবি, দুটো এভাবে ন্যান্ড গেটকে প্যারালালি লাগা, ঠিক আছে, বা দুটো ইনপুটকে আসলে তো একটা নিয়েছিল রে, দুটো। নিতে হবে, তিনটে নিতে হবে, দেখ ভালো করে। এখানে এখানে ঠিক আছে, এটা একটু কাছাকাছি করলে করলে ভালো হতো, বা এখানেও করতে পারিস, এত দূরে না দিয়ে, এটাকে এভাবে না দিয়ে এভাবে করতে পারিস, দূরে দূরে বলতে এই 13 না ঠিক, ঠিক আছে, হ্যালো, হুম হ্যাঁ দেখ মজা চলে আসবে। এবার এখানে দিলাম এক্স, এখানে দিলাম ওয়াই, কত আসবে বল, এখানে আর এখানে, এখানে আর এখানে কত আসবে, এখানটা আর এখানটা, আর আমাকে ইটিসি স্টুডেন্ট হুম, সার্কিটের মধ্যে কাজ করছি। সার্কিটেরই গল্প আছে, তো আমাকে এখানেও এক্স, ইটিসি এখানেও স্টুডেন্ট। এক্স, মানে কি এখানে এক্স কমপ্লিমেন্ট আসবে, তাই তো, হুম মানে কি এক্স ডট এক্স, এটা মানে এটা দেখ এটা আসবে না, আসবে যে প্রথমে আসবে এক্স ডট এক্স তার কমপ্লিমেন্ট, এবার এক্স ডট এক্স মানে বলেছিলাম এক্স, তাহলে এটা আসবে, তাই তো, হ্যাঁ বেশ এখানে কি এক্স আসবে, কমপ্লিমেন্ট। এখানে ওয়াই, এখানে ওয়াই মানে কি আসবে, এখানে আসবে ওয়াই ডট ওয়াই তার কমপ্লিমেন্ট, সমানই বলেছিলাম ওয়াই কমপ্লিমেন্ট, হ্যালো, বল রে, হুম হুম তার মানে কি এই হুম এই এই দ্বারা আছে এক্স কমপ্লিমেন্ট, এই দ্বারা আছে ওয়াই কমপ্লিমেন্ট, এত দূর তো ক্লিয়ার, হ্যাঁ ওয়াই কমপ্লিমেন্ট। হ্যাঁ, এটাকে আর হুম একটা ন্যান্ড গেটের সাথে যোগ করে দেয়, এবার কত আসে, এক্স কমপ্লিমেন্ট ডট ওয়াই কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট, এটাই আসবে, হ্যালো, হুম এটা আসবে, বেশ, এবার আমাকে করতে হবে, বাট এক্স কমপ্লিমেন্ট ডট ওয়াই কমপ্লিমেন্ট মানে আমি আমাকে ডিমর্গেন থিওরেম কি বলেছে দেখ, এক্স কমপ্লিমেন্ট ডট ওয়াই কমপ্লিমেন্ট মানে এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্ট, তাই তো, হ্যাঁ বলেছে তো, তাহলে এটা লিখতে পারি, হ্যাঁ ওটাই বলেছে। তাহলে এটাই লিখে দেন, তাহলে এক্স কমপ্লিমেন্ট প্লাস কি বললাম আমি তো ওয়াই কমপ্লিমেন্ট। এক্স ডট এখানে ডট আছে তো, ডট ইজ এক্স কমপ্লিমেন্ট ডট ওয়াই কমপ্লিমেন্ট
হচ্ছে এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্ট। বেশ, এক্স কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট। ক্লিয়ার? কি বুঝতে পারলি না বল? আশা করি একদিন বুঝতে পারবি না। বুঝতে পারলাম না। বুঝতে পারবি, জানি তো। দেখ এখানে এক্স এর মনে হচ্ছে এটা এক্স আর এটা ওয়াই, হুম তাই তো লিখেছি। এই দেখ, এটা এক্স এটা ওয়াই। তো গিটারের তারে বলো টিং টাং করে শব্দ লাগছে ক্লাব। শুনতেই পাচ্ছি কিন্তু তার মধ্যে এটা না করো না। কথা কাটা কাটা। টান দুপুরে তো উঠছে না। বল বল বল। বলছি সেকেন্ড থিওরামটাতে তো এরকম ছিল না। সেকেন্ড ইয়ার এরকম ছিল না? সেকেন্ড ইয়ার নয়, সেকেন্ড থিওরাম। সেকেন্ড থিওরাম এরকম ছিল। শুধু ছিল না বলে হলো ডি মর্গান থিওরামের থিওরাম এক্স এ কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্ট ছিল। এক্স ডট ওয়াই তার হোল কমপ্লিমেন্ট হচ্ছে এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্ট। বেশ 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 বেশ, আমাকে আরো খাটাই দিবি তাহলে। বেশ, এখানে দেখ এত দূর তো বুঝেছিস। এই এরকম আছে। বেশ, এখানে এক্স ড্যাশ কে না আমি এ ধরলাম, ঠিক আছে, আর ওয়াই ড্যাশ কে আমি বি ধরলাম, ঠিক আছে। যেমন আছে কি আমার এ ডট বি তার কমপ্লিমেন্ট, তাই তো? হুম। বেশ, ডি মর্গান থিওরেম বলছে এ ডট বি কমপ্লিমেন্ট মনে হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, তাই তো? হ্যাঁ, এবার এ এটাই তো ভ্যালু কি বলছে। ছিল? এবার এ ভ্যালু কি ছিল বল? এ ভ্যালু হচ্ছে এক্স কমপ্লিমেন্ট, এটাকে আমি এ এক্স ধরেছি। কমপ্লিমেন্ট। তাহলে এক্স কমপ্লিমেন্ট আর এর মাথায় একটা কমপ্লিমেন্ট, মানে এইটা কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট প্লাস বি এর ভ্যালু হচ্ছে ওয়াই কমপ্লিমেন্ট। ওয়াই কমপ্লিমেন্ট তার আবার দেখ এই কমপ্লিমেন্টটা বাকি আছে কমপ্লিমেন্ট। এবার ক্লিয়ার? হুম, এবার ঠিক আছে। এই দেখ এটা এটা একই সেম। প্রিয়াঙ্কা বুঝতে পারলে এবার? হুম না দেখ আবার বলছি, এই এক্স কমপ্লিমেন্টটাকে আমি এ ধরেছিলাম আর ওয়াই কমপ্লিমেন্টটাকে আমি বি ধরেছিলাম, হুম শুধু ওয়াইটাকে বি ধরিনি, ওয়াই কমপ্লিমেন্টটাকে বি ধরেছিলাম। এরকম এসেছিল। বেশ, তাহলে হুম এক্স কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট মানে কি এক্স, এক্স এর দুবার কমপ্লিমেন্ট করলে কি এক্স এ হুম আসবে, আর প্লাস ওয়াই দুবার কমপ্লিমেন্ট হুম করলে কি আসবে, ওয়াই আসবে। ওয়াই আসবে। এটা কার কার অপারেশন এক্স করে? প্লাস ওয়াই। এই লজিক অপারেশনটা কার? অরের অরের। লয়? অর। তাহলে অরে আমার কনভার্ট হলো ন্যান থেকে অরে তিনটিকে লাগিয়ে। এবার এই সেম ভাবেই না, সেম ভাবেই কিন্তু আমার ইয়ে থেকে নর্থ থেকে এই ন্যান্ড হলো তো, এবার নর্থ থেকে আমি নটে যেতে পারবো, অরে যেতে পারবো আর অ্যান্ড যেতে পারবো, ঠিক আছে। এই সেই জন্য ঠিক সেই আছে। জন্য সেই সেম ভাবে নর গেট থেকে, এটা আমি তো ন্যান গেট থেকে দেখালাম না, এবার নর গেট থেকে আমি অরে যেতে পারবো, নটে যেতে পারবো, ওই বেসিক তিনটে গেটে যেতে পারবো, ওই তিনটে বেসিক। আর একটা কি জানো, অ্যান্ড। তুমি যেতে পারবে, আমিও যেতে পারবো না। ওই একই পরের দিন আরেকবার দেখিয়ে দেবো, আশা পাচ্ছি না। পরের দিন একবার দেখিয়ে দেবো যে এইগুলি এইভাবে দেওয়া যায়, দেখবি হয়ে যাবে। হুম। উল্টো হবে খালি, এইখান থেকে এই সেম স্ট্রাকচার, এক স্ট্রাকচার, জাস্ট কি উল্টো হবে। এখান থেকে আমি এটা অ্যান্ড এসেছিলাম তো এখানে অর আসবে, এখানে অরে আসবে, আর নটেরটা সেম হবে।
আর এই ন্যান থেকে অর্ডার এসেছিলাম এই 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 আর টাস্ক টেক্সটটা কাজে লাগিয়ে আমি নট থেকে অ্যান্ড যেতে পারবো। সেই জন্য এবার ইউনিভার্সাল গেটটা কিন্তু আসবে, খুবই ইম্পর্টেন্ট। ইউনিভার্সাল গেট কাকে বলা হয়, কেন বলা হয়? যাকে বলা হয় এই ন্যান্ড গেট কার নর গেট ইউনিভার্সাল গেট বলা হয়। কেন বলা হয়? এই দুটো গেট থেকে আমরা কম্বিনেশন কাজে লাগিয়ে দুটো বা তিনটে গেট ইউজ করে আমি বেসিক তিনটে গেট কি অর, অ্যান্ড আর নট, এই তিনটেতে আমরা কিন্তু যেতে পারি, কনভার্সেশন করতে পারি। সেই জন্য এই দুটোকে বলা হয় ইউনিভার্সাল গেট। ঠিক আছে? হুম। বেশ। আর 10 মিনিট দ্বারা ওই যে ফিজিক্সের দাদা কালে ক্লাস নেবে তাকে একবার জয়েন করে দিই, কালকে সকালে হয়তো আমি মানে রাত সকালে উঠতে না পারি, তোর সাথে একবার পরিচয় করে দিই, ঠিক আছে? ঠিক আছে। লিঙ্কটা দিয়ে জয়েন করো, লিখে দিলাম জয়েন করো, আর লিঙ্কটাই দিয়ে দিলাম না। ওই লিখবি তো, তাকে তো লিখে নে, কোনটা লিখবি বল। সব করে লিখতে হবে। লিখ লিখ, তোদের ফালতু বসে থেকে না। কোনটা থেকে এই প্রথম থেকে ডিমর্গেন থিওরেম লিখেছিস? হুম, এটা লিখেছি। বেশ, তাহলে ন্যান থেকে নটে কনভার্সেশনটা লিখ। ন্যান থেকে নট, আর এখানে আছে তোর ন্যান থেকে অ্যাড। and থেকে and। তাও তো জয়েন আসুক। লেখাটা একটু নামিয়ে দাও, উপরে তো দেখা যাচ্ছে না। নামিয়ে দিই কে? তুই ও হুম। করে ম্যাথ, এই নোটগুলো পাঠিয়েছিল না, দেখিস। আর ম্যাথ কত হয়েছে কি মনে আছে? আমি ভুলে গেছি। তো কালকে ম্যাথ ক্লাস স্ট্রেট লাইন গুলো করাছিলা? বেশ বেশ বেশ, এই লাইনটা কালকে করবো। আবার এখানেও ভিডিওটা আমার ভিডিও আমাকে দেখতে হবে। আর তোরা আমাদের লাস্ট ভিডিও দেখে রাখিস, কালকে দুপুর থেকে বা বিকেল দিকে 12টা থেকে ক্লাস, দুপুর থেকে ঢুকাবো। হ্যালো, হুম। এই যে এখন জয়েন করলো দাদাটা, নাম হচ্ছে দিলীপ দা তোদের ফিজিক্স ক্লাসটা নেবে, ঠিক আছে? ফিজিক্স কাল থেকে সকাল 7টা থেকে নেবে, লিঙ্ক টাইমই দিয়ে দেবে। আর দাদা ফিজিক্সে অনার্স করে কমপ্লিট করেছে, ফিজিক্সে এমএসসি কমপ্লিট করেছে বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে। আশা করি ফিজিক্সে তো কোনো অসুবিধা হবে না। এবার দিলীপ দা কিছু বলো। হ্যালো, হ্যাঁ তোরা আমার আওয়াজ শুনতে পাচ্ছিস? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, আমি ওই সুরজিৎ দার বন্ধু। তো সুরজিৎ আমাকে বললো বলে ফিজিক্সটা, তাই আমি দেখিয়ে দেবো। আর তো তোরা আমাকে কিছু ইনফরমেশন দে যে তোদের পরীক্ষাটা বাংলায় হবে না ইংলিশে? ইংলিশে। ইংলিশেই বাংলা হবে। দুটোই হবে। তাহলে আমি কিসে পড়াবো, বাংলায় না ইংলিশে? ইংলিশে। ইংলিশে। আর তোদের সায়েন্সের ব্যাকগ্রাউন্ডটা কিসে ছিল, মানে মাধ্যমিক সায়েন্স না আর্টস? উচ্চ মাধ্যমিক পড়ানি তো তুমি? আমাদের আর উচ্চ মাধ্যমিক ভর্তি হয়েছিলিস? আমি তো মাধ্যমিক দিয়েছি। আর তো শুনতে পারি মাধ্যমিক। ও মাধ্যমিকের পর। হ্যাঁ, আমি আর্টসে ভর্তি। আর তোরা এর আগে সেকেন্ড সেমিস্টারে ফিজিক্স কারো কাছে পড়েছিস? না, শুরু তাহলে হয়নি। তো পুরোটাই নতুন। না। হুম। তো তোদের যেটা সিলেবাস হুম। দেখলাম, প্রথমে যেটা আছে ওয়েব, তারপর অপটিক্স, তারপর ইলেকট্রন। মানে ওয়েবটা একটু কিছুটা হয়তো মানে কি বলবো যে বিরক্তকর লাগবে প্রথমে। আর তোদের বেসিকটা কেমন, তোরা ওই ভেলোসিটি ওগুলো জানিস তো? মোটামুটি জানি। আচ্ছা, তাহলে কোনো অসুবিধা হবে না। আর তোরা সকালে উঠতেও তোদের কোনো অসুবিধা হয় না, হবে না তো?
না, না, হবে 7টা না। না হয় যদি 8টা হতো ভালো হতো। কলেজ যাবি না তারপরে? কাল রবিবার। প্রিয়াঙ্কা না, পরে অন্যদিন। রাতে 1 ঘন্টা ক্লাস নেবে, 8টা বেশ থেকে তাহলে 9টা। 1 ঘন্টা? বেশ আমি 7:45। বেশ শোন, রবিবার তো তোরা কলেজ যাচ্ছিস না, এবার কাল হয়তো দিতে টেনে দেবে সিলেবাস। আর অন্যান্য দিন তো ঠিক করে নিবি, লাস্ট ক্লাস আমি যখন ভাবে করাই দিলি তো শোন, আমি যে কি করে দিকে ছুটি নিয়েছি, কালকে নেক্সট ক্লাস কবে না, আজকে যেমন ছুটি বললাম যে কালকে তো কখন হবে বল, ঠিক আছে, সেরকম তোমরা ছুটি নেবে, তুই ছুটি নেবে। আর তোদের পরের পরীক্ষাটা কবে, সেকেন্ড সেমিস্টারটা? ওটা তো এখন জানি না। জুন জুলাই তাও হবে। হাতে কমাস, মোটামুটি 2 মাস না 3 মাস হবে? 3 মাস হবে। 2 মাস টাইম আছে। 2 মাস। 2 মাস বেশ। না 3 মাস হবে, হুম। 3 মাস হয়ে যাবে। 3 মাস হবে, 3 মাস হবে। আর তোরা প্রথম থেকে মানে ডেলিকার পড়া মানে যতটুকু দেবো মানে ততটুকু পড়ে রাখিস, না হলে শেষের দিকে মানে ফেলে রাখলে তোদেরই প্রবলেম হবে। আর হুম। তোদের যদি মানে পরের ক্লাসে কোনো কিছু মানে অসুবিধা হয় তাহলে সেটাও জিজ্ঞেস করে নিবি। আর তোদের যদি কোনো দিন মানে ধর হঠাৎ করে পরের দিন অসুবিধা হলো, তাহলে তো তোরা নিজেদের মধ্যে কথা বলে নিস, দিয়ে আমাকে জানিয়ে দিস আজ হবে না। মানে আমি এটা চাইছি যে মানে তোরা সবাই ক্লাসে জয়েন করিস, যে মানে ঠিক আছে। একদিন খাপছাড়া করলে তোরা মানে তোদের বুঝতে অসুবিধা হবে। বেশ। এটাই বলার ছিল। আর দাদা দিলীপ দাকে গ্রুপে অ্যাড করে দিচ্ছে। বেশ সামনে তাহলে আমি বেরোচ্ছি, হ্যাঁ। তুমি কি ল্যাপটপ ক্লাস নেবে না ডেস্কটপ ক্লাস নেবে? আমি সেটা মানে ভাববো ল্যাপটপে আজকে। না আমার মোবাইলে? ডেস্কটপে। আমার হেডফোনটা ওই ইয়ারবাড না, ওটাতে একটু ভয়েস ক্যাচ করা অসুবিধা হবে। কেন আমি তোমার ল্যাপটপে তাহলে কি অসুবিধা? বল। ল্যাপটপে ইয়ারবাডস, আর কিছু ইয়ারবাডস তোমার ক্লাস ল্যাপটপ কানেক্ট হয় না? হুম। লিখিস তুই? না না, লিখিনি বলো। আর লিখি বলতে এই তো হোয়াইট বোর্ড। আমি দেখি, আমাকে একটু রেডি রাখতে হবে, আমার তোমার ছবি এঁকে বোঝাতে হবে না। এটা হলো হোয়াইট বোর্ড বেস্ট। ল্যাপটপ আমি তো ধরো হোয়াইট বোর্ডে লিখি, অঙ্ক হয়ে যায়। বেশ আমি দেখবো ওটা, আজ রাতে ভাববো। আর তুমি যদি, আর তোদিকে বলছি, তুই কি ক্লাস রেকর্ডিং করতে হবে? হ্যাঁ, করলে ভালো হয়। কোনো ফাঁকি মারবি না, মানে একদিন আসবি না পরে রেকর্ডিং দিবি, তাই তো? না, আমার না, ক্লাসে পরে ক্লাস রেকর্ডিং। আসলে করবো দেখতে কিন্তু পাবো। হুম। হ্যালো। ক্লাস করবো, আবার যদি কোনো প্রবলেম হয় তখন। হ্যাঁ, সেটা আমাকে পার্সোনালি কল করতে পারিস, সেটা কোনো চাপ নেই, কিন্তু রেকর্ডিংটা করিস না। হ্যাঁ। ঠিক ঠিক আর আছে। আছে। রেকর্ডিং করে আমরা দিলি তো শোনা, ম্যাথে ক্লাসটা যেমন, বা আজকে তো রেকর্ডিং করছি, বন্ধ করতে হয়। আজকে ক্লাসটা বলো বা আমি ম্যাথে